হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব অবর্জনশীল ঘটনা। তো অবর্জনশীল ঘটনা আলোচনা করার জন্য প্রথমে আমরা সূত্রটা লিখে ফেলব। প্রথমে বর্জনশীল ঘটনার মতোই লিখতে হবে probability of A union B equal to probability of A plus probability of B লিখবেন। লেখার পরে যে জিনিসটা এক্সট্রা লিখতে হবে এটা হচ্ছে মাইনাস probability of A intersection B। এই জায়গাটা হইল যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে একটা জিনিস উভয় ক্ষেত্রেই ঘটতে পারে, আর যে উভয় ক্ষেত্রে যে জিনিসটা ঘটে এটাই হচ্ছে কমন, আর এই যে জায়গাটা দ্বারা ওই জিনিসটাই বোঝানো হয়, সেই জন্য এই জিনিসটা বাদ দিতে হয়। এখন আমরা লিখব যে মনে করি এস একটি নমুনা ক্ষেত্র এবং এ ও বি দুটি পরস্পর অবর্জনশীল ঘটনা নিম্নে ব্যঞ্চিত্রের সাহায্যে দেখানো হলো। এখন একটা আয়তাকার বক্স ডায়াগ্রাম আঁকতে হবে। নিলাম, এই বক্স ডায়াগ্রামটাকে সার্বিক সেট বলা হয়। ওকে, সো আমরা এখানে দুইটা ঘটনা নিব, যদিও বড় করে নেওয়া উচিত ছিল, তো আমি ছোট করে নিলাম। এটা হচ্ছে এ ঘটনা আর এটা হচ্ছে বি ঘটনা। এখন এ ঘটনাকে আমরা ধরলাম হচ্ছে M1 আর বি ঘটনাকে আমরা ধরলাম হচ্ছে M2 ধরলাম, আর এ ঘটনাকে এ ধরলাম। এখন এ এবং বি এর আওতাধীনে এই অংশটুকু আছে, এই অংশটুকু এরও আবার বি এরও, তাহলে এইটাকে আমরা M0 ধরবো, অর্থাৎ M0 ধরলাম। ওকে, এখন লেখেন যে ঘটনার মোট ফলাফল সংখ্যা NS = N। তারপর লিখবেন এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা NA = M1, যেহেতু M1 আমরা ধরেছি। তারপর বি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা NB = M2 আমরা লিখেছি। ওকে, তো এর মান আমরা পেয়েছি, বির মান আমরা পেয়েছি। এখন আমাদের এই জায়গার মানটুকু বের করতে হবে, সেই জন্য আমাদেরকে লিখতে হবে এ অথবা বি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু, দেখেন তো এই জায়গাটার মানটা আমরা কি বসাইতে পারি। এই যে দেখেন M1 আর হচ্ছে M2, অর্থাৎ আমাদের মতে M1 প্লাস M2 হবে, কিন্তু এইখানে দেখেন M1 এবং M2-র বাইরেও একটা অংশ আছে যেটা হচ্ছে কমন অংশ, এটা হচ্ছে M0। তো এই জায়গাটুকু আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? ওকে, তারপর দেখেন আমরা এইটুকু পাইলাম, এইটুকুর মান পাইলাম, এইটুকুর মান পাইলাম। এখন আমাদের এই জিনিসটা দরকার। এই জিনিসটা এখন লিখবেন যে এ ও বি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা এন এ, সম্পর্কটা আমরা এইভাবে লিখি, আমরা আগেই জেনেছি। এখন আমরা এই অংশটুকুর সমান আমরা কি লিখতে পারি? এটার মানে কি? এটার মানে হলো এ এবং বি এর মধ্যে কি আছে দেখেন তো। এ এবং বি এর মধ্যে এইটা আছে, কারণ এটা এ এরও অংশ আবার বি এর অংশ। এই যে বি এর অংশ আবার এ এরও অংশ, কথা বুঝা গেছে? সেই জন্য আমরা শুধু M0 লিখবো, এইটা সমান। ওকে, তো এতক্ষণ আমরা শুধু এর মান, বির মান এবং এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি এর মান পাইছি। এখন আমাদের এই প্রত্যেকটার সাথে সম্ভাবনা যুক্ত আছে, তাহলে সম্ভাবনার মানটুকু আমাদেরকে বের করে নিতে হবে। প্রবাবিলিটি অফ এ সমান আমাদের কি চাই? অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। তো অনুকূল ফলাফল এ এর মান আমরা কি ধরেছি? M1 ধরেছি, আর মোট ফলাফল হচ্ছে N। ওকে, অতএব প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু আমরা কি দেখেছি? NB NS, মানে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল আমরা লিখছি যেটা। তারপরে এটা বির মান আমরা কি ধরেছি? 2 ধরেছি, আর N। ওকে, এখন আমরা বের করব হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত।
অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, অনুকূল ফলাফল হচ্ছে এন ইন্টারসেকশন বি, আর মোট ফলাফল হচ্ছে এইভাবে। তারপরে হচ্ছে এটার সরি এইটার মান কত আমরা লিখেছিলাম, এইটার মান আমরা এই যে লিখেছিলাম এম নট, ওকে, আর এইটার মান হচ্ছে এন লিখলাম। এখন আমাদের যে জিনিসটা প্রুভ করতে হবে যে এই জিনিসটা সমান এই পুরাটা। এখন এই প্রত্যেকটার মান আমরা লিখে ফেলেছি, এখন এই প্রত্যেকটার মান আমরা এখানে এখানে বের করে ফেলেছি এই যে। এখন আমরা যদি এইটা সমান এটা লিখে মানগুলো বসে দিতে পারি তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে। এখন probability of A union B equal to, আচ্ছা এইটার সম্ভাবনার মান আমরা কিভাবে বের করব, অনুকূল ফলাফল N A ইউনিয়ন B দেন হচ্ছে NS মান সমান কত। দেখেন তো এটা সমান আমরা কি লিখেছিলাম, এটা সমান আমরা লিখেছিলাম হচ্ছে এই যে, এটা সমান আমরা লিখেছিলাম M1 প্লাস M2 মাইনাস M0, ঠিক আছে। আর এইটা সমান আমরা লিখেছিলাম হচ্ছে n, এটা সমান n, ওকে। এখন আমরা কি করব দেখেন, এখানে প্রত্যেকটার নিচে n আছে, প্রত্যেকটার নিচে n আছে, সেই জন্য আমরা কি করব এগুলো আলাদা আলাদা করে ফেলব, আলাদা আলাদা করে নেন। m1 বাই n প্লাস m2 বাই n মাইনাস m0 বাই n সমান সমান m1 বাই n সমান আমরা কত পেয়েছিলাম, m1 বাই n সমান আমরা পেয়েছিলাম হচ্ছে probability of A, probability of A, তারপরে প্লাস m2 বাই n সমান আমরা কি পেয়েছিলাম, m2 বাই n আমরা পেয়েছিলাম probability of B, মাইনাস m0 বাই n সমান আমরা কি পেয়েছিলাম, probability of A intersection B, ওকে। তো দেখেন তো probability of A union B সমান এইটুকু বের হয়েছে কিনা, অর্থাৎ আমরা যে জিনিসটা প্রমাণ করার কথা ছিল এটা বের হয়েছে কিনা দেখেন তো। এই যে probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B, দেখেন তো এইটা আর এটা মিলছে কিনা, একদম মিলে গেছে। সো আমরা লিখতেই পারি যে প্রমাণিত, প্রমাণিত।